মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, 3 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। কিন্তু নিহতদের পরিবারের অভিযোগ, বোমা মেরে খুন করা হয়েছে তাদের। কি হয়েছে জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি জানতে পারছো? সুকন্যা, গতকাল রাত 10টা নাগাদ সাগরপাড়া থানার খয়ের তলায় প্রচন্ড জোরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একটি পাকা বাড়ির ছাদ উড়ে যায় এবং সেখানে 3 জন জখম হয়। জখমদের হাসপাতালে নিয়ে আসার পরে 3 জনেরই মৃত্যু হয়। 2 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়, আরেকজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, হঠাৎই তারা প্রচন্ড বিস্ফোরণের শব্দ পান এবং তারপরে তারা যখন আসেন, এসে দেখেন যে আহতরা একেবারে রক্তাক্ত অবস্থায় তারা ছটফট করছে। এবং তারপরেই কিন্তু তাদের একজনকে ডোমকল মহকুমা হাসপাতালে, 2 জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরেই ভোর রাতে 2 জনের মৃত্যু হয়, একজনের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। যেটা পরিবারের পক্ষ থেকে কিন্তু আবার পাল্টা দাবি করা হচ্ছে যে এই এলাকায় দিন কয়েক ধরে একটা গন্ডগোল চলছিল, সেই গন্ডগোলের জেরেই তাদের লক্ষ্য করে বোমা মারা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। যদিও ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পুলিশের প্রাথমিকভাবে অনুমান ওই ঘরেই বোমা বাঁধা হচ্ছিল এবং সেখান থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং 3 জনের এইভাবে মৃত্যু হয়েছে। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে আরো কোনো বোম রয়েছে কিনা। এলাকায় কিন্তু তীব্র উত্তেজনা রয়েছে সুকন্যা। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, প্রচুর মানুষজন এই বাড়ি ঘিরে কিন্তু চারিদিকে জমায়েত হয়েছেন এবং পুলিশ প্রশাসন রয়েছে, তারা গোটা এলাকাটা এই মুহূর্তে ঘিরে রেখেছে। এবং এই 3 জনের মৃত্যুর ঘটনার পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে না, ব্যক্তিগত শত্রুরা রয়েছে না, বোমা বাঁধতে গিয়ে হয়েছে, সেটাই এখন এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে সুকন্যা। ধন্যবাদ রাজীব। আসছে পরের খবরে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের হলো নতুন মামলা। ধৃত সন্ন্যাসী সহ 164 জনের বিরুদ্ধে নতুন করে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করলেন এক ব্যবসায়ী। চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন তিনি। গোটা বিষয়টা খুব আনফর্চুনেট। আমরা দেখছি কি কিরকম যারা যারা চিন্ময় কৃষ্ণ দাসের দাঁড়ানো, ওনার সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করেছিল, ওদের সবার বিরুদ্ধে এরকম মামলা করা হচ্ছে। ওদের 70 জন যে আইনজীবী এসেছিল, আমি শুনেছি কি ওদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, মারধর করা হয়েছে, ওদের চেম্বার ভেঙে দেওয়া হয়েছে। আর এখন অন্য লোকের এটাই চেষ্টা হচ্ছে কি যে কেউ চিন্ময় কৃষ্ণের সঙ্গে দাঁড়াতে আসবে, ওদেরকে আমরা এরকম হ্যারাস করবো। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে এবার সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি, এ কেমন বিচার? প্রশ্ন তুললেন শেখ হাসিনা। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মানুষ, দেশ জ্বলছে। হাজার হাজার আওয়ামী লীগের কর্মী, পুলিশ কর্মী থেকে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে। ইউনূস সরকারকে তীব্র আক্রমণ শানালেন শেখ হাসিনা। আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মসজিদ, দরবার, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুনে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে আছেন। একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে, তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই।